ভারতে আরো 15টি মসজিদ সিলগালা করছে সেখানকার জনগণ এবং সেখানকার সরকার। জানুন বিস্তারিত। ভারতের অরুণাচল প্রদেশে 15টি মসজিদ সম্পূর্ণ সিলগালা করে দিয়েছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর আন্দোলন এবং জনসংখ্যা পরিবর্তনের আপত্তির মুখে এই কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আচমকা কেন এই মসজিদগুলো বন্ধ করে দেওয়া হলো এবং এর আসল কারণ কি, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। অবৈধ বসতি স্থাপন ও অননুমোদিত ধর্মীয় স্থাপনা তৈরির অভিযোগে ভারতের অরুণাচল প্রদেশের ইটানগর রাজধানী অঞ্চলে 15টি মসজিদ সম্পূর্ণ সিলগালা করে দিয়েছে রাজ্য প্রশাসন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইউথ অর্গানাইজেশন নামের একটি স্থানীয় আদিবাসী যুব সংগঠনের দীর্ঘ আন্দোলনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উচ্ছেদ ও অনুপ্রবেশ বন্ধের দাবিতে আন্দোলনকারীরা হরতালও পালন করেছিল। অরুণাচল প্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সঙ্গে এপিআইওয়াইও প্রতিনিধিদের এক বৈঠকে বিষয়টি সামনে আসে। ওই বৈঠকের পর মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে রাজধানী এলাকায় প্রয়োজনীয় অনুমতি ছাড়া তৈরি হওয়া সমস্ত ধর্মীয় স্থাপনা খুঁজে বের করার নির্দেশ দেন। এরপরই সরকারি জরিপের মাধ্যমে 15টি অননুমোদিত মসজিদের অস্তিত্ব শনাক্ত করা হয়। নতুন বাংলাদেশ গড়তে অনুমোদিত মসজিদ সিলগালা ও খালি করে দেয়। পরবর্তীতে একজন মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের মধ্যে আরেকটি জরুরি বৈঠকে বাকি 3টি মসজিদের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেগুলো সিলগালা করা হয়। সরকারের দাবি, আন্দোলনকারীদের মূল দাবিগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হয়েছে, তাই রাজ্যে নতুন করে কোনো হরতাল বা আন্দোলনের প্রয়োজন নেই। দেখতে পেলেন, এই নিউজটিতে দেখানো হয়েছে ভারতের প্রায় 15টি মসজিদকে সিলগালা করে একবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য কি? দাবি করা হয়েছে এই মসজিদগুলো অবৈধ, এই মসজিদগুলো বানাতে কোনো রকম বৈধতা রাজ্য সরকার দেয় নাই। আবার সেখানকার স্থানীয় একটা যুবক সংগঠন রাস্তায় কিছুদিন হরতাল করেছে, কিছুদিন মিটিং মিছিল করেছে। এর জন্য রাজ্য সরকার কি করলো? মসজিদগুলোকে সিলগালা করে দিল। কারণ তাদের মিটিং মিছিল হরতালগুলো ছিল এই মসজিদগুলো ভাঙার পক্ষে। আসলে এগুলো কারা করে? এগুলা সরকারি মদদেই কিছু স্থানীয় যুবক সংগঠন তৈরি করে মুসলমানদের বিপক্ষে, বিভিন্ন মসজিদের বিপক্ষে দাঁড়িয়ে হরতাল করে, মিটিং মিছিল করে। রাজ্য সরকার বলেছে অবৈধ সকল ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দিতে বা ভেঙে ফেলতে বা সরিয়ে দিতে, কিন্তু সেখানে টার্গেট করা হয়েছে শুধু মসজিদগুলোকে, মন্দিরগুলোকে নয়। এতেই বোঝা যায় ভারতে মুসলমান কতটা কষ্টে রয়েছে, কতটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছে। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। ভারতীয় মুসলমানদের উদ্দেশ্যে বা বাংলাদেশি মুসলমানদের উদ্দেশ্যে বা বিশ্ববাসীর কাছে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।